আনইউজুয়াল অ্যাক্টিভিটি প্রায় আমাদের পেজে বা প্রোফাইলে ইস্যু হিসাবে আসে। তো আমরা এমন কিছু কাজ করি যেই কাজগুলো আনইউজুয়াল অ্যাক্টিভিটি হিসাবে গণ্য করা হয়। নাম্বার 1, লগিং ডিফারেন্ট লোকেশন। আপনি যদি আপনার পেজ বা প্রোফাইলটি বিভিন্ন লোকেশন থেকে লগ ইন করেন, অর্থাৎ আমি যদি আপনাদেরকে আরও একটু বিস্তারিত বলি, আমরা অনেকেই ভিপিএন ব্যবহার করি। তো সেক্ষেত্রে আমরা এই ভিপিএন চালু করলে আমরা জানি কিন্তু আইপি অ্যাড্রেসটা পরিবর্তন হয়ে যায়। যখন আপনি ভিপিএন ইউজ করে বারবার আপনার পেজটা বা প্রোফাইলটা লগ ইন করবেন বা বিভিন্ন জায়গায় আপনার পেজ বা লগইনের অ্যাক্সেস দিয়ে রাখবেন, তখন কিন্তু ফেসবুক এটা আনইউজুয়াল অ্যাক্টিভিটি হিসেবে ধরে থাকে। তাই এই কাজগুলো করা থেকে আমরা বিরত থাকব। দ্বিতীয় যে বিষয়টি রয়েছে তা হলো আপনার পেজটি বা প্রোফাইলটি আপনি বিভিন্ন মোবাইল বা কম্পিউটারের মধ্যে অ্যাক্সেস দিয়ে রেখেছেন, যেটা আপনি ব্যবহার করেন এবং অন্য কেউ ব্যবহার করে। এরকম যদি আপনি আপনার পেজ বা প্রোফাইলটি করে রাখেন, তাহলে কিন্তু ফেসবুক আপনার প্রোফাইলে বা পেজে আনইউজুয়াল অ্যাক্টিভিটি ইস্যুটা ধরিয়ে দিবে। 3 নম্বর যে বিষয়টি, হঠাৎ করে যদি আপনি আপনার প্রোফাইল বা পেজের কভার ফটো, প্রোফাইল পিকচার, বায়ো, পাসওয়ার্ড সব কিছু এবং নাম পরিবর্তন করেন, তাহলে কিন্তু ফেসবুক ধরে নেয় হয়তোবা আপনার এই পেজটি বা প্রোফাইলটা হ্যাকিংয়ের শিকার হয়েছে। তো সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে এখানে আনইউজুয়াল অ্যাক্টিভিটি আসে। ফেসবুক গাইডলাইন বিরোধী এমন কোনো ভিডিও, পোস্ট, টেক্সট আপনি যদি আপনার প্রোফাইলে শেয়ার করেন, তাহলে কিন্তু আপনার আনইউজুয়াল অ্যাক্টিভিটি আসতে পারে। 5 নম্বর যে বিষয়টি, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যে পে আউট অ্যাকাউন্টটা সেটিং করেন, সেখানে যদি আপনি ভুল তথ্য দেন, অর্থাৎ টিন সার্টিফিকেট যদি আপনি ভুল দেন বা আপনার প্রোফাইলের নামের সাথে যদি টিন সার্টিফিকেটের কোনো মিল না থাকে, ব্যাংক অ্যাকাউন্টের কোনো মিল না থাকে, কিন্তু আপনি বারবার এটা সাবমিট করছেন, তো সেক্ষেত্রে সেটা কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। তো এই 5টা বিষয় আপনারা কিন্তু খুবই সতর্ক থাকবেন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে। কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে এই 5টা ভুল সবসময় অ্যাভয়েড করা উচিত। কোনো রকমের এই আনইউজুয়াল অ্যাক্টিভিটির যে ইস্যু এটা চলে আসে, তখন আপনি কি করবেন? এর জন্য আপনি কি করবেন, আপনার যে ফেসবুকে যে পাসওয়ার্ডটা আছে অবশ্যই পাসওয়ার্ডটা পরিবর্তন করে নেবেন। দ্বিতীয় যে বিষয়টি আছে তা হলো 2 স্টেপ ভেরিফিকেশন বা 2 স্টেপ অথেন্টিকেশন। আপনি যদি 2 স্টেপ ভেরিফিকেশন বা অথেন্টিকেশন না করেন, তাহলে কিন্তু থার্ড পার্টি কোনো অ্যাপস বা হ্যাকাররা কিন্তু আপনার আইডিটাকে তাদের নিয়ন্ত্রণে নিতে চায় এবং বারবার কিন্তু তারা বিভিন্ন পাসওয়ার্ড দিয়ে ট্রাই করে, যার কারণে অনেক সময় ফেসবুক এটাকে আনইউজুয়াল অ্যাক্টিভিটি হিসেবে গণ্য করা হয়। কিন্তু আপনি যখন 2 স্টেপ অথেন্টিকেশন বা ভেরিফিকেশন করে রাখবেন, তখন কিন্তু সবসময় আপনার কাছে নোটিফিকেশন আসতে থাকবে যদি কোনো থার্ড পার্টি অ্যাপস বা কোনো ব্যক্তি এটা নিয়ন্ত্রণে নিতে চায়। এবং যদি কারো আনইউজুয়াল অ্যাক্টিভিটি আসে, তাহলে এই পদ্ধতিগুলো আমরা অবলম্বন করব এবং লাইভ করতে থাকবো। আমরা যদি নিয়মিত লাইভ করতে থাকি, তাহলে আমাদের এই যে আনইউজুয়াল অ্যাক্টিভিটিটা কেটে যাবে, কারণ আপনি আপনার ফেস আইডেন্টি শো করছেন ফেসবুকের কাছে লাইভের মাধ্যমে। তো আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।